এক মাসও এখনো পর্যন্ত হয়নি কসবা ল কলেজে যেখানে ধর্ষণের অভিযোগ উঠেছিল, আর এবার একেবারে প্রথম সারি শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকার, সেখানেও উঠলো জোকার, আইআইএম জোকার বয়েজ হোস্টেল, সেখানে এবার ধর্ষণের অভিযোগ উঠছে। ঠিক কি অভিযোগ উঠছে, কি অভিযোগ উঠছে আমরা একবার যদি সেদিকে নজর রাখি, ঠিক কি অভিযোগ উঠছে আমরা সেদিকে নজর রাখবো। একেবারে প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে উঠছে ধর্ষণের অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে কি হয়েছিল? হোস্টেলে জরুরি নথি নেওয়ার নাম করে তলব করা হয়েছিল ওই তরুণীকে, যেখানে পিৎজা এবং ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয় বলে অভিযোগ করছেন নির্যাতিতা। আর এরপরই প্রায় বেহুশ হয়ে পড়েন ওই তরুণী, অভিযোগকারিনী প্রায় বেহুশ হয়ে পড়েন, এবং যেটা জানতে পারা যাচ্ছে এরপরই ওই ছাত্র তাকে ধর্ষণ করে। এই অভিযোগ করছেন ওই তরুণী। বয়েজ হোস্টেল, ছাত্রকে মারধরও করা হয়, এই অভিযোগও কিন্তু উঠছে। নির্যাতনের অভিযোগও উঠছে, ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণ, এই অভিযোগ। আমরা আরো বিস্তারিত বিষয়ে কথা বলবো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কসবা ল কলেজের ঘটনার এক মাসও কাটলো না, প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে এই ধরনের ধর্ষণের অভিযোগ উঠলো। একাধিক প্রশ্ন থাকছে পিয়ালি, যে কিভাবে কাউন্সিলিং এর নাম করে ডেকে এনে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া, রেজিস্টারে সই না করানো, একাধিক প্রশ্ন থাকছে। কি তথ্য তোমার কাছে রয়েছে পিয়ালি? একেবারে দেখো, এই কসবার ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি। তার মধ্যেই আরও একটা নামী শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভেতরে বয়েজ হোস্টেলে একজন মহিলার শারীরিক নির্যাতন, তাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটার সম্পর্কে অভিযোগকারিনী যে বয়ান পুলিশের কাছে দিয়েছে সেটা আমরা অ্যাক্সেস করতে পেরেছি। সেখানে নির্দিষ্টভাবে কি লিখছেন ওই মহিলা, তিনি লিখছেন যে গতকালকে তিনি এই অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি লিখছেন যে সকাল 11:45 নাগাদ তিনি আইআইএম জোকাতে পৌঁছান। তার কারণ তার ক্লায়েন্ট সেকেন্ড ইয়ারের এই পরমানন্দ, তার যে এমবিএ স্টুডেন্ট, তার যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং সেশনের জন্য তিনি সেখানে পৌঁছেছিলেন, এবং পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী তিনি রেজিস্ট্রেশন গেটে যাবে, তার নাম এবং ক্রেডেনশিয়াল সেটা নথিভুক্ত করবে। কিন্তু ওই মহিলার অভিযোগ যে তাকে সেই ক্রেডেনশিয়াল পূরণ করতে দেওয়া হয়নি, তাকে সেটাকে বাইপাস করিয়েই ছাত্রের তরফ থেকে ওই ছাত্র তাকে তার হস্টেলে নিয়ে যায়। সেখানে কি অজুহাত দেয় যে তার কিছু ডকুমেন্টস, কিছু যেটা দরকার, যেটা তার কাউন্সিলিংয়ের জন্য প্রয়োজন, এই অজুহাত দিয়ে তাকে তার হস্টেল রুমে নিয়ে যায়। সেই হস্টেল রুমে নিয়ে যাওয়ার পর অভিযোগ যেটা একটা স্টিলের বটলে থাকা জল তাকে খেতে দেওয়া হয়, এবং তাকে লাঞ্চের জন্য পিৎজা খেতে দেওয়া হয়, এবং সেটা খাওয়ার পর অভিযোগকারিনী যেটা বক্তব্য, তার মাথা ঘুরতে থাকে, তিনি অসুস্থ বোধ করতে থাকেন। এরপরে তিনি যেটা বলছেন যে দেখেই মনে হচ্ছিল কোনো রকম কোনো সাবস্ট্যান্স অ্যাবিউজ করেছে অভিযুক্ত, সেটা তিনি জানতেও চান। অভিযুক্ত ছাত্র সেটা এড়িয়ে যায়। ছাত্রীর আরও যেটা বক্তব্য, তার বমি আসছিল, তিনি বমি করার জন্য ওয়াশরুমে যেতে চাইছিলেন, কিন্তু ছাত্র তাকে বমি করতেও যেতে দেয়নি। তার কারণ তার বক্তব্য ছিল তিনি যদি যান তাহলে তার যারা রুমমেটরা বা অন্যরা রয়েছে হস্টেলের, তারা জেনে যাবে যে তার হস্টেলে একজন মেয়ে এসছে। অর্থাৎ এই জায়গা থেকে তার যেটা অভিযোগ, এরপরে তার বেশি কিছু মনে নেই, একেবারে আবছা তার যেটা স্মৃতি রয়েছে, তিনি মনে করছেন যে তার শরীরের বিভিন্ন অংশ টাচ করা হয়, তার যৌন নির্যাতন করা হয়, তাকে ধর্ষণ করা হয়, এবং তারপর তিনি বেরিয়ে যান। এবং ছাত্রীর অভিযোগ, পরিকল্পনা করেই কিন্তু ওই ছাত্রীর যে নাম ভিজিটার্স রুমে, ভিজিটার্স যে খাতা বা রেজিস্ট্রেশন, এই জায়গা থেকে যেখানে মাদক খাইয়ে বেহুশ করে ধর্ষণের অভিযোগ করছেন তরুণী, এবং এই জায়গা থেকে কিন্তু প্রশ্নও একাধিক উঠছে। কি প্রশ্ন উঠে আসছে সেদিকে যদি আমরা একবার একটু নজর রাখি, যে ভিজিটার্স বুক সেখানে কেন সই নয়, যে প্রসঙ্গ পিয়ালি তুলেছিল, সিসিটিভির নজরদারি আদৌ কি ছিল? বয়েজ হোস্টেল যে সেখানে কোনো নজরদারি, সিসিটিভির কোনো নজরদারি আদৌ কি ছিল? বয়েজ হোস্টেলে তরুণীর কিভাবে প্রবেশ? এবং আরো একটা উল্লেখযোগ্য বিষয়, যে নিরাপত্তা রক্ষী, বয়েজ হোস্টেলে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী, তারা সেই সময় কোথায় ছিলেন? কসবা কাণ্ডের পরেও কেন নিরাপত্তা নিয়ে এত ঢিলে ঢালা? এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে। পিয়ালির কাছে আবারও যাবো। পিয়ালি, যেমনটা তুমি বলছিলে যে ভিজিটার্স বুক সেখানে পর্যন্ত সই নেই, তাছাড়াও তো একাধিক প্রশ্ন।
একেবারে প্রশ্ন উঠছে ক্যাম্পাসের ভেতরে একজন বহিরাগত মহিলাও যে কেউ হোক তিনি প্রবেশ করছেন এবং তাকে সেখান থেকে ভিজিটার্স যেখানে রেজিস্টার করতে হয় ভিজিটার্সের জন্য সেখানে সেই গেটে না গিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, যিনি গেটে রয়েছেন, যারা গেটে রয়েছেন ক্যাম্পাসে প্রবেশের, তাদের নজরদারি কী করে এড়িয়ে গেল? দ্বিতীয় ধাপ হচ্ছে বয়েজ হস্টেলের যে জায়গা, বয়েজ হস্টেলের নিশ্চিতভাবেই ওয়ার্ডেন থাকার কথা, নিরাপত্তারক্ষী থাকার কথা এবং সেখানে আমরা জানি যে এই ধরনের হস্টেলগুলোর ক্ষেত্রে বিধিনিষেধ থাকার কথা যে বাইরের কেউ ঢুকবে কিনা, বয়েজ হস্টেলে মহিলারা ঢুকতে পারবে কিনা, সেই সমস্ত বিধিনিষেধ, সেই সমস্ত নিয়ম, সেই সমস্ত নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে ওই মহিলাকে বয়েজ হস্টেলের নিজের রুমে নিয়ে চলে গেলেন এই ছাত্র, এমনকি যখন বেরিয়েও গেলেন তখনও কারোর নজরে কেন পড়লো না? ফলে সিসিটিভি কি আদৌ ছিল? যদি থেকে থাকে সেটা কি মনিটরিং হচ্ছিল? আমরা কসবার ঘটনার ক্ষেত্রেও দেখেছিলাম যে কসবার ঘটনায় একজন নিরাপত্তারক্ষী তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কারণ তিনি সমস্তটা জানার পরেও তিনি কোনো রকম অভিযোগ দায়ের করেননি। এত বড় একটা নামী শিক্ষা প্রতিষ্ঠান জোকাতে, সেখানে একাধিক নিরাপত্তারক্ষী থাকে, হস্টেলে আলাদা নিরাপত্তারক্ষী থাকে, গেট থেকে প্রবেশ করছেন একজন মহিলা, সেগুলো কারোর নজরে আসলো না। ভেতরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। পিয়ালি, তোমাকে ধন্যবাদ। এবং একদম নিরাপত্তা, কসবা কাণ্ডের পরেও নিরাপত্তা এত ঢিলাঢালা কেন, এই প্রশ্ন তো থাকছে। এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে অভিযোগকারী তরুণী যিনি অভিযোগ করেছেন তিনি আইআইএম এর ছাত্রী নন এবং বন্ধুর সঙ্গে দেখা করতে তিনি হোস্টেলে গিয়েছিলেন এবং সেখানেই তাকে ধর্ষণ করা হয়, এই অভিযোগ উঠছে। মাদক খাইয়ে বেহুশ করে তাকে ধর্ষণ করা হয়, এই অভিযোগ তিনি করছেন। আর এরপরই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং ইতিমধ্যেই দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে, যার নাম পরমানন্দ বলে জানা যাচ্ছে। আর এই মুহূর্তে আইএম জোকা সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি আপডেট তোমার কাছে রয়েছে এখনো পর্যন্ত ধৃতের বিষয়? দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে, তার বিষয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, সেটা হচ্ছে যে বর্তমানে যে ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আইআইএম জোকার একদম বাইরে, গেটের বাইরে কিন্তু পুলিশের নিরাপত্তা, পুলিশ তারা এসছেন, তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ যেখানে অপরাধ সংঘটিত হয় সেই জায়গায় আমরা রয়েছি, সেখানে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে পুলিশ আধিকারিক তারা কিন্তু কথাবার্তা বলছেন, বিশেষ করে এখানকার সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে কথাবার্তা তারা বলছেন, অর্থাৎ ইনভেস্টিগেশন কাজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। একদম আমি তোমাকে দেখাতে বলবো যে জায়গাটা, সেটা হচ্ছে এটাই, যে এন্ট্রান্সের জায়গাটা, সেই এন্ট্রান্সের জায়গাটাকে আমি বলছি দেখানোর জন্য যে এন্ট্রি পয়েন্ট, সেখানে রেজিস্টার লগ ইন একটা ডেস্ক রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছ যেখানে রেজিস্ট্রেশনটা হয় এবং যেখানে নাম লেখা হয়, নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, সেই জায়গাটায় কিন্তু একদম সে স্কিপ করে গিয়েছিল, তারপর সে ভেতরে প্রবেশ করে যায়। অর্থাৎ এইভাবে কি নিরাপত্তা রক্ষী এবং এন্ট্রান্সে লগবুক থাকা সত্ত্বেও কিন্তু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আবার বলবো, পুলিশ আধিকারিক তারা কিন্তু ঢুকছেন ভিতরে এবং যেখানে তারা নিরাপত্তা রক্ষীদের যে রুম, সেই রুমে তারা যাবেন, সিসিটিভি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করবেন, তারা রেজিস্ট্রেশনে যে বুক খাতা, সেই খাতা তারা দেখবেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। এইভাবে তদন্তের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাচ্ছি। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জোকা আইএম বয়েজ হস্টেলে উঠেছে ধর্ষণের অভিযোগ। এক তরুণী এই অভিযোগ করেছেন, তাকে কাউন্সেলিং এর নামে ডেকে আনা হয় এবং এরপরই বয়েজ হোস্টেলে তাকে নিয়ে যাওয়া হয়। এবং উল্লেখযোগ্য এই অভিযোগও তিনি করছেন যে কোনো রকম রেজিস্টারে বা ভিজিটার্স বুকে তাকে সই করতে দেওয়া হয়নি। তার এই অভিযোগ গোটাটাই পরিকল্পনা করে করা হয়েছিল। তবে এই অভিযোগের সঙ্গেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। পরিকল্পনা মাফিক গোটা বিষয়টা করা হয়েছিল, এই অভিযোগ যেখানে নির্যাতিতা করছেন এবং পরিকল্পনা মাফিক যখন তিনি বলছেন এবং নজর এড়িয়ে একেবারে দুপুরে তাকে নিয়ে যাওয়া হলো বয়েজ হোস্টেলে, কেউ কিছু জানতে পারলো না, এটা কিভাবে সম্ভব? অর্ণবাংশুর কাছে আবারও যাই। অর্ণবাংশু, তরুণী যিনি অভিযোগ করছেন তিনি বলছেন যে গোটাটা পরিকল্পনা মাফিক হয়ে থাকতে পারে, এই অভিযোগ তার রয়েছে। নিরাপত্তারক্ষী এখন অন্তত যে ছবি আমরা দেখছি, এত বড় ক্যাম্পাস, যথেষ্ট বড় ক্যাম্পাস আমরা দেখতে পাচ্ছি, নিরাপত্তারক্ষী এখন তো রয়েছেন, কারোর চোখে পড়লো না।
দেখো, অভিযোগকারিনী যিনি বলছেন যে হয়তো তারা প্ল্যান করে থাকতে পারেন, কিন্তু সেই অভিযোগের ছত্রছত্রতার প্রক্রিয়া তিনি লিখছেন যে তাকে ডাকা হয়েছিল, তিনি এসেছিলেন, তাকে রেজিস্ট্রেশন সাইন করতে দেওয়া হয়নি, তাকে খেতে দেওয়া হয় পিৎজা এবং কোল্ড ড্রিঙ্কস, তারপর তিনি অচেতন হয়ে পড়েন। এই যে তিনি অভিযোগপত্র লিখেছেন, অভিযোগনামা, সেইটা দেখলে এটা অনেকেই মনে করছেন, তদন্তকারীরাও মনে করছেন যে প্রি প্ল্যান্ড বা আগে থেকে পরিকল্পনা করে থাকতে পারে এই অভিযুক্ত। সেই কারণে কিন্তু এইভাবে সে এই ঘটনাক্রম সাজিয়েছিল, যে অপরাধ সংগঠিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সে সাজিয়েছিল। এইটা হচ্ছে ফার্স্ট ফেজ। এবং দ্বিতীয়ত বলবো যে এখানকার ইনভেস্টিগেশন পর্যায়ে পুলিশ যেটা হচ্ছে, এখানকার কিছু ইতিমধ্যে বেশ কিছু ব্যক্তি, নিরাপত্তা রক্ষী সহ হোস্টেলে যারা রয়েছেন, যেখানে অপরাধ সংগঠিত হয়, সেখানেও কিন্তু তারা কথাবার্তা বলেছেন, তাদের সঙ্গে তাদের বয়ান তারা সংগ্রহ করেছেন। সেই সমস্ত বিষয়ে বয়ানগুলো সংগ্রহ করার পরেই কিন্তু অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তার আগে কিন্তু ডিটেন করা ছিল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে কিছুক্ষণের মধ্যে কোর্টে প্রডিউস করা হবে এমনটাই সম্ভাবনা রয়েছে। সেখান থেকে কোর্টে প্রডিউস করার পর তাকে রিমান্ডে নেওয়ার জন্য কিন্তু প্রেয়ার দেওয়া হবে। রিমান্ড লেটারে কী কী থাকছে সেই সব বিষয়গুলি পুলিশ কিন্তু রিমান্ড লেটারে উল্লেখ করবেন, যে তাকে আমরা পিসি পিরিয়ডে চাই, পিসি দিতে চাই, এবং যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট অনুযায়ী সেই অভিযুক্ত প্রি প্ল্যান করে থাকতে পারে, যেটা আমরা এই ছাড়া আর কোনো সেকেন্ড পার্সন রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলি পুলিশ চাইছে জিজ্ঞাসাবাদ করে জানার জন্য। অর্ণবাংশু, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।